على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شرط محبة بولي اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم عطر محبة اللهم صل على مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله محبت বলি সাল্লাল্লাহু নূরে মদিনা কেরাতুল কোরআন মহিলা হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হামিদি আলহামদুলিল্লাহ বলেন হুজুরে বলেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ আমির হোসেন আলহামদুলিল্লাহ বলেন বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার মাহমুদ আলহামদুলিল্লাহ বলেন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নূর হোসেন হাওলাদার সকলে বলি আলহামদুলিল্লাহ আরজ গুজার জনাব মোহাম্মদ আমির হোসেন হাওলাদার আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি নেবে যান সবাই খুশি জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন নিয়ামত বাড়ে না কমে কথাটা কার আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব ঠিক কিনা তাহলে আমরা মানুষ কম আসুক আর বেশি আসুক এখানে যদি 1 লক্ষ মানুষ আসে তাতে আপনার আমার লাভ নেই ঠিক কিনা যে আসবে তার লাভ ঠিক কিনা যে আসবে তার লাভ আমাদের শাইখ মুর্শিদ কুতুবুল আলম শহীদ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ যখন প্রথম বয়ানে নামছেন তাহলে ওই যে সিলা আমতলী থানা একটা সিলে গ্রাম আছে ওখানে হুজুরে বোর্ড নিয়ে গেছে এখন ওখানে মাসে উঠতে দেবে না মাহফিল দূরের কথা উঠতেই দেবে না হুজুরে 2 দিন পর্যন্ত ওখানে নৌকা বানিয়ে রাখছে কিন্তু মাহফিল করার সুযোগ পরে কয় মাঝির কয় কি মাঝি একটা কাম কর শুনতে বান গাছ লাগে বাইন দেয়া একটু মাইক চালাবো ওয়াজ করবো গাছে শুনবে পশু পাখিতে শুনবে যে শুনে শুনুক আর না শুনুক গাছগুলো তো শুনবে পশু পাখিতে শুনবে সমান লাগানো 3 দিন পর্যন্ত থাকার পরে এখন ওই বাড়ির মাইকের আওয়াজ পেয়ে বাড়ি লাগাই দিয়েছে চিন্তা করছে 3 দিন পর্যন্ত এখানে পয়সা অস্ত অস্ত ভালো ভয়ানক তো ভালো মনে লাগছে সমান লাগানো উঠতে দেবে না এখন ভালো লাগছে লাগার পরে আসি হুজুরের কাছে হুজুর আসার পরে হুজুর আমরা ভুল করছি মাফ করে দেন তারপর ইয়াসিনে তাফসীর করছে এটা আগে তো দেখেন মাহফিল করার সুযোগ ছিল না চরমনাইয়ের নামও ছিল না ঠিকই না আর এখন চরমনাই দরবার থেকে কোনো তার আওলা যদি আসে তাতে যে লোক হয় তা কোনো দরবারের পিরিয়াস লোক হয় না কি কথা ঠিক কিনা ধরে বলেন কারণ কি তাদের ভিতরে খুলুসিয়াত আছে সুবহানাল্লাহ কি আছে খুলুসিয়াত আছে কাজে আমরা যেইটার জন্য আসছি খালিস নিয়েতে বসি আসছি কারে খুশি করবো তো এই আল্লাহর মহব্বতের একজন আল্লাহ
একটু মোহাম্মতে ডাক দেন আল্লাহ, একটু মোহাম্মতে ডাক দেন আল্লাহ। ওমা যারা মাইকের আওয়াজ পাইতেছো মাগো, একটু নামাজের বাড়িতে বসো, অন্তরে কান লাগে শোনো, আর মাঝে মাঝে তোমরা আমাদের সাথে একটু আল্লাহ কইয়া ডাক দিও, কারণ আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ, আল্লাহ বড় দয়ার আল্লাহ। এই যুবক যারা এখন আসতে পারে না, আব্বু তোদের হাতে পায়ে ধরিও বলি, যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, আব্বু একটা ঘন্টার জন্য ময়দানে আসো। মালিকের চেনো না তোমরা, তো মালিকের চেনো না। আমার মালিক যে কত মায়ার মালিক, এই মালিকের যদি মনের মধ্যে একবার আল্লাহ কইয়া কেউ ডাক দিতে পারে, আর যদি পাহাড় পরিমাণ কেউ গুনাহ করে, আর মালিকের ডাকটা যদি পছন্দ হয়েই যায়, তোমার আমার জীবনের সব গুনাহ আমার মালিকে মাফ করে দিবে। মোহাম্মতে ডাক দেন আল্লাহ, একটু মোহাম্মতে ডাক দেন আল্লাহ। সত্য কথা বলবেন, এই আল্লাহরে আল্লাহরে ডাক দিলে কি আসলে ভালো লাগে? ভালো লাগে, মজা লাগে। আল্লাহ আল্লাহ নাম যে কত মধু আর মজা, আল্লাহরে যারা ডাকে না তাদের বোঝানো সম্ভব হবে না। আল্লাহ নামে মধু আর মজা পাইছে, তারা মালিকের তো বলতেই পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর পরিচয় পাওয়া দরকার। আল্লাহর পরিচয় পাইতে হইলে এক নম্বরে কি পড়া লাগবে? কি পড়া লাগবে? কোরআন। কি পড়া লাগবে? আর নামাজ পড়বেন কেমনি? নামাজই তো পড়তে পারবে না কোরআন না হইলে, ঠিক কিনা? কি পড়া লাগবে জোরে বলেন, আরো জোরে বলেন, কি পড়া লাগবে? আল্লাহরে চিনতে হলে এক নম্বরে কোরআন লাগবে, যেহেতু আমাদের বানাইছে কে? আরো জোরে বলেন কে? আমরা কেমনে জন্ম বসে দেখবেন কোরআন শরীফের কথা, মানুষ কমে যেতে গিয়েছে কোরআন শরীফ সমস্যা নেই। যে আল্লাহর কোরআন শোনেন, আমাদের বানাইছে কে? আমাদের মালিক কে? একটু জোরে কান, মালিক কে? না কোনো সন্দেহ আছে? কান আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আরো মহব্বতে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক কিনা? আমার যা কিছু করবে কে? দুনিয়ার মানুষ কিচ্ছু করতে পারবে না, করবে কে? একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? তা আমাদের বানাইছে, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। এখন আমরা কিভাবে চলবো? এই যে এখন রাষ্ট্রটা পরিচালনা করতেছে ডক্টর ইউনূস, সে একটা আইনের মাধ্যমে চালাইতেছে, ঠিক কিনা? এর আগে যে আসছিল হাসিনা, সে একটা আইনের মাধ্যমে কি চালাইছে না? কথা কথা। আমরা কেমনে চলবো? আমাদের সংসার কেমনে চলবে? আমার বাচ্চারা কি পড়বে? বাচ্চাদের কিভাবে শিখাই দেবে? তারা দুনিয়াতে আসলে কি করতে হইবে? প্রথমে কি করতে হবে? ছেলে আসলে কানে কি দেবে? বাচ্চা মুসলমান ঘরে আসলে মুসলমানের কানে কি বুঝাই দিবে? আমরা পাইছি কোথায়? জানছি কার থেকে? আল্লাহ রসুলের থেকে। আল্লাহ তার বন্ধুদের জানাইছে, বন্ধু আমাদের জানাইছে, ঠিক কিনা? কাজে শোনেন, তাহলে আমাদের বানাইছে কে? আমরা কিভাবে চলবো এইটা দুনিয়ার মানুষে ভালো বোঝে না আল্লাহ ভালো বোঝে। এই জন্য আমাদের জন্য আল্লাহ একটা ল বই, আইন বই পাঠিয়েছে, তার নাম কি? যদি বলেন কি? কোরআন। আমাদের জীবন বিজ্ঞান হয়েছে কোরআন। যদি আমরা কোরআনের আইন মেনে চলতে পারি তা আমাদের জীবন হবে ধন্য, ঠিক কিনা? আর যদি কোরআনের বাইরে চলি তা আমাদের জীবনের কোনো দাম নাই, কি ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাকের খাস মেহরবান যে এতদিন তো ইহুদির আগে বলছে কথাটা, যে এতদিন তো ইমাম সাহেব তার নিজের গতিতে কোরআন হাদিসের কথা ইমাম মেম্বারে বসে বলতে পারবে, কারণ সভাপতি এক কায়দার, তার সেক্রেটারি হক কথা বলতে গেলে এক নম্বরে মানে সভাপতির গায়ে নাইলে বলবে কার গায়ে, কি কথা দেখা। তা চিন্তা করছে সভাপতি আর সেক্রেটারি গায়ে লাগিয়ে কথা বললে ইমাম দিতে থাকবে না, কথা দেখা। অনেক তো ইমামগুলোকে মারামারি বাজছে, কি বাজছে না বাজছে? ইমামকে নামাইও গেছে, ঠিক কিনা ধরে বলেন? তো আল্লাহ তো এই ফেসিস্টির থেকে তো আল্লাহ তো আমায় রক্ষা করছে, কি কথা দেখা। যেই যুবকদের ছিল আমরা স্বাধীন পেয়েছি, সেই যুবকদের জন্য আজকে আমরা দোয়া করবো, আল্লাহ ওদের যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, জোরে নামেন। এই জন্য সব আমাদের সকলের দরকার, প্রত্যেক নামাজের বাদে যে আল্লাহ তুমি আমাদের এলাকার যুবকগুলি তুমি আল্লাহ ওমরের মতো বানিয়ে দাও, আমিনও কয় না। এই এলাকার যুবক যদি ভালো হয় এলাকাটা ভালো হয়, ঠিক কিনা বলেন?
এলাকার যুবক যদি ভালো হয় এলাকাটা ভালো হবে, আর এলাকার যুবক যদি ইয়াবাখোর হয়, তাসখোর হয়, জুয়াখোর হয়, ওই এলাকায় কোনোদিন শান্তি হতে পারে না, ঠিক কিনা? এই জন্য দোয়া করতে, আল্লাহ এলাকার যুবকগুলি তুমি আল্লাহ মসজিদ মুখী করিয়া দাও, আমি এলাকার যুবকগুলি তুমি নামাজি বানাইয়া দাও, এলাকার যুবকগুলি তুমি রোজাদার বানাইয়া দাও, ঠিক কিনা? আর সাথে সাথে আমার মা বোনদের জন্য দোয়া করতে, আল্লাহ এলাকার মা বোনদের তুমি খাদিজার মতো বানাইয়া দাও, এলাকার মা বোনদের তুমি আয়েশার মতো বানাইয়া দাও, আল্লাহ এলাকার মা বোনদের ফাতেমাতুল জহরার মতো বানাইয়া দাও, আমিন। তাহলে এক নম্বর কি শিখতে হবে? কোরআন। আমার সাথে সুন্দর করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির। আর সুন্দর করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়া লাগে, লাগে না লাগে? কেন পড়া লাগে? শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে খান, শত্রু না বন্ধু? আল্লাহ নিজে ঘোষণা করেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। কিন্তু শয়তান কয় প্রকার? জোরে খান, কি বলছে আল্লাহ? কি বলছে? আমার সাথে বলেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল, কি পড়বেন না? সূরা নাস পড়বেন না? পড়েন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। কে বলতেছে? কে? মানুষ। মানুষ এক প্রকার, শয়তান হলো মানুষ। আর এক প্রকার শয়তান কি? কয় প্রকার শয়তান কথা বলছে? তাহলে এক প্রকার মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। জিন শয়তান কোরআন পড়লে, আজান দিলে ভাগে, কথা কানাকা। কিন্তু মানুষ শয়তান তো ভাগে না। কি মানুষ শয়তান ভাগে? দেখবেন একদল মানুষ আছে, মাথায় করতে গেলে বাধা দেয়। এ আছে না নাই? শয়তান আছে না নাই? দেখবেন স্কুল কলেজে কোনো বাধা নেই, গান দিলে কোনো বাধা নেই। আমার সাথে কথা বলতে, গান দিলে কোনো বাধা নাই, মা বের দিলে দেখছেন তামসা রাখি। এটা সে 92% মুসলমান, ঠিক কিনা বলেন? কয় পার্সেন্ট? 92% মুসলমান। আর মুসলমানের দেশে গানে বাধা নাই, মাহফিলে বাধা আছে। এখন কিন্তু বাধা দেয় একদলে, দেয় না, দেয় না, দেয় না, দেখেন না পারেন যে এখনো বাধা দেয়। তাহলে বোঝা যায় যে আবু জেহেলের আন্ডা বাচ্চা এখনো কিছু আছে, এককালে সব মরে নাই, যায় না, ঠিক কিনা? আছে না নাই? আর কেমন পর্যন্ত থাকবে, কিন্তু সেদিন হক কথা বন্ধ করা জোরে খান একদম মানুষের থাকবেই থাকবে, ঠিক কিনা? সিরাতে সুরাতে একবার টুপি টুপি দেখবেন ঠিক আমার মতো, কিন্তু মনের মধ্যে না, আসলে চরিত্রটা গরুর চরিত্র হয়ে গেছে, পশুর চরিত্র হয়ে গেছে, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে ছাগলটা তো পালেন না? আজকে ছাগল গরু পালেন? কথা কেন কেন? ছাগল যদি দেখেন, আজকাল খুব ছাগল পালে, এই ছাগলটা মাঠে বাঁধছেন, মাঠে বাঁধার পরে দেখুন বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে ছাগল আপনার ঘরে উঠবে না? রশি দিলে যত জোরে টান দেবেন, ছাগলের তত খাবি, জোরে খাবি দেবে। এই কথা কেন? এর সাথে বিদ্যালয় পরীক্ষা করে দিকে, যত মাহাজন জোরে টান দেবে অত জোরে খিল দেবে, উঠবি। কথা কেন? মাহাজন সাহেব ভালো জায়গায় যেতে, ও উঠবি না। তাবলিগ জামাত, বিশ্বাস সর্বনাই, শাসিনা হুজুর, কথা কেন? শাসিনা বিশ্বাস, চলমানের বিশ্বাস, মোকামের বিশ্বাস, যত বুঝান বুঝায়, একদল মানুষ খামি দিয়েছে, ওরা মসজিদে যাইবেই না। কি কথা কেন? একদল মানুষ খামি দিয়েছে, ওরা কোরআন পড়বেই না। কোরআনের বিরুদ্ধে ওরা আবু জেহেল, ঠিক আছে? ওরা সামনে মানুষ না, ঠিক না? ঠিক বলেন, ওরা আসলে মানুষ না, ওরা কি? আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, বলেন উলাইকা কাল আনআম। ওরা কি? কেটা কইছে? কে বলছে? কেউ ধরে কান? কেউ? কারণ চতুর্পাঁচ জানুয়ারি যদি আপনি বুঝানে আমার গরু, আল্লাহর কসম খাইয়া বললাম, তুই তো তোরে যদি আমি ছাইড়া দিই, তুই আমার বাড়ির গাছ ছাড়া অন্য বাড়ির কোনো গাছ খাবি? ধরে কান? আপনি চিন্তা করেন আমার কথা না শুনি,
ইমাম সাহেবরা তার বলা ইমাম সাহেব সেই ইমামের বলাইবেন। আল্লাহর কসম খাইয়ে বললাম আমি এই বলছি ইমাম সাহেব তুই আমার এই মালিকের বাড়ির গাছ ছাড়া অন্য কোনো গাছ খাবি না, আমার সালে খাইবে না খাইবে? খাইবে। চিন্তা করে যাও এই ছোট মসজিদের ইমাম সাহেব এর কথা না আনতে পারতে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আনি দেখা দেখা আইনা কোরআন লাইয়া যদি কোরআন যে আল্লাহর কসম এই কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব আমি কইতেছি তোর মালিকের ঘাস ছাড়া অন্য কোনো বাড়ির গাছ খাবি না, তোর খোঁজ বসি যত লাগে খাওয়াবি। আর কেমন কথা কান দেখা একদম মানুষের অবস্থা রয়েছে ওই পশুর মতো, ঠিক কিনা? চেহারায় মানুষ হালেকে কি কথা কানা পশু হালেকে সত্যি জানোয়ার হয়ে গেছে। আল্লাহ কায় না ওরা জানোয়ার না, উলাইকা কালান বালহু মাদল, তার চেয়ে তোরা নিকৃষ্ট, ঠিক কিনা? যখন কাজী এই জন্য হক কথা বন্ধ করা, যখন এই জন্য মাদ্রাসা বন্ধ করা, এই জন্য মসজিদ বন্ধ করা, বলছো তারা